আমি যখন জেলে ছিলাম তাও আমার বন্ধুরা দেখা করতে গেল না। 5 বছরের জেল থেকে বাড়ি আসলাম, তাও বন্ধুরা দেখা করতে আসতেছে না। আমি দেখা না করে আজ বাড়ি যাব না। মিঠু ও সিরাজের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। তারপরেও মিঠু জেলে থাকার পরেও সিরাজ একদিনও মিঠুকে দেখতে গেল না। মিঠু 5 বছর পরে জেল থেকে ছাড়া পেয়ে কেন নিজের বাড়িতে না গিয়ে বন্ধুর সাথে দেখা করতে আসলো বন্ধুর বাড়িতে? এই রহস্য জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কিরে সিরাজ, কেমন আছিস? তোরা আমি কখন খবর পাঠাইছি আর তুই এখন আসার সময় পেলি? তোরা আমার বাড়ির কেউ দেখেনি তো, তুই এই জায়গায় এসে দাঁড়ায় রয়েছিস। বল কি বলবি, তাড়াতাড়ি বল। আর তোরে না আমি খবর পাঠালাম সন্ধ্যার পর দেখা করবা না। কেন তোর সাথে সন্ধ্যার পর কথা বলতে হবে কেন? আর তুই কি বললি আমি চলে যাওয়ার পর? তুই কি তোর কথা রাখিসিস? এই এদিকে আয়। তুই এরকম কাজ কি জন্য করতে গেলি? আর কেন বা তুই এই জঙ্গলে জঙ্গলে আনো পলাই বেড়াচ্ছিস? আরে তোরা আমি কি বলছিলাম, তুই এত বড় সাহস কই পালি? আর তুই ওরে কি জন্য তুই চাকু মারতে গেলি? বন্ধু, তুই তো জানিস আমি ইচ্ছা করে মারিনি। আর ওখানে গ্যাঞ্জাম লেগে গেছে, শিয়াব আমারে মারার জন্য চাকু বের করেছে। সেই চাকু আমি ঘুরিয়ে দিছি, ওর পেটে ঢুকে গেছে। তাহলে বল আমার কি দোষ? না, তোর কোনো দোষ নাই। তোমার কোনো দোষ আছে? তুই কিসের জন্য ওর সাথে গ্যাঞ্জাম করতে গেলি? ওরা খারাপ ছেলে, ওরা কি ভালো ছেলে? ওরা তোরা একটা চড় মারছে, তুই চড় খেয়ে বাড়ি চলে আসতি। তুই কি করতে গ্যাঞ্জাম করতে গেলি? শুনেছি ওরা হাসপাতালে নিয়ে গেছে, শুনেছি ওর অবস্থা তেমন একটা ভালো না। এখন যদি ও মরিয়া যায় তাহলে তো তুই শেষ। বন্ধু, এখন আমি কি করব? আমি ছাড়া আমার ফ্যামিলিতে আর কেউ নাই। আর আমার চাকরির জন্য 6 লাখ টাকা জমা দেওয়া রয়েছে। এখন যদি আমি জেলে যাই, আমার বাবা মা স্ট্রোক করে মারা যাবে। বন্ধু প্লিজ তুই কিছু একটা কর। এই আচ্ছা আচ্ছা, ওখানে তো আমিও তো ছিলাম। তোরা আমি টাইনে আনতেছি, তুই আসতেছিস না কই? আর আমি তো মাথা গরম করিনি। তোরা কে বলছে ওই জায়গা মাথা গরম হচ্ছি? তুই তো দেখলি ও আমার মারতে চেয়েছিল, আর আমি না মারলে ও তো আমার মেরে দিত। এখন কি করবি কর, আমি কি যাবো? এখন তোরা পুলিশ খুঁজে বেড়াচ্ছিস। বন্ধু বন্ধু প্লিজ তুই একটা কিছু কর। আমি কি করবো? কারণ তো আমি নিজেই কোলায় বেড়াচ্ছি। বন্ধু, তাহলে এখন আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই। আমি যদি এই বয়সে জেলে যাই, আমার বাবা মা এমনিই মরে যাবে না। আর আমার চাকরির জন্য জমি বিক্রি করে 6 লাখ টাকা জমা দিয়ে রাখিছে। আর আমি যদি এখন জেলে যাই, আর 2 দিন পরে আমার চাকরিতে জয়েন করতে হবে। সেটা যদি না পারি, আমার বাবা মা টেনশনে এমনিতেই মারা যাবে। আমি ছেলে হয়ে তা সহ্য করতে পারবো না। তার থেকে ভালো আমি আত্মহত্যা করে মারা যাই। এখন আমি তোর জন্য কি করতে পারি? এখন আমি একটা কাজই করতে পারি, তোর খুনের দোষ আমার কাছে নিয়ে আমি কি জেলে যেতে পারি। তাছাড়া আমার কাছে কোনো পথ নাই। বন্ধু ভালো কথা বলেছিস। তুই তাহলে আমার দোষটা তোর কাঁধে নিয়ে সিলিন্ডার কর। আর আমি আমার বাবার কাছে বলবানে চাকরির জন্য আরো 2 লাখ টাকা লাগবে। সেই টাকা নিয়ে 1 লাখ টাকা দিয়ে শিয়াবের চিকিৎসা করাবানে, আর 1 লাখ টাকা দিয়ে তোর জামিন করাবানে, তোরা বের করে নিয়ে আসবানে। এখন তোর ভবিষ্যৎ দেখতে গিয়ে আমার নিজের ভবিষ্যৎই নষ্ট হয়ে গেল। যাই হোক, ভালো থাকিস। শোন ভাই, আজকে আমার বিয়ে। আজকে আমার বাসায় অনেক মেহমান আইছে। তোর সাথে আমি এই বিষয়ে পরে কথা বলবো। এই, তুই এই বিষয় নিয়ে পরে কথা বলবি তার মানে? তোর খুনের অপরাধ আমি আমার নিজের কাঁধে নিয়ে জেলখানায় গেলাম। তুই বললি জামিন করা বিয়ে করবি, করাসনি, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তুই একবার আমার জেলে দেখতেই তো নাতি পারতি। আরে তুই আমার বিষয়টা বুঝলি না। তুই জেলে যাওয়ার পরে আমি চাকরিতে জয়েন করছি, জায়গা কিনলাম, বাড়ি করছি। এখন আজকে আমার বিয়ে, তোর সাথে কথা বলার টাইম নেই। তুই এখন যা। চাকরি তোর কোথা থেকে আসলো? তোর বাবা জমি বিক্রি করে টাকা দিছিল, তুই জেলে গেলে তোর বাবা মারা যাবে স্ট্রোক করে। আর তোর এখন এত পরিবর্তন! বাহ, তোর এত অভিনয় করার কি দরকার ছিল? আচ্ছা ওসব কথা রাখ। এখন তুই কি চাস, আমার বিয়ে ভেঙে যাক? না, আমি সেটা কখনোই চাই না। জীবনে তোর জন্য অনেক স্যাক্রিফাইস করেছি, আর এতটুকু করতে পারবো না। তবে একটা কথা,
তোর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এরকম বেইমানি কখনো কারোর সাথে করিস নি। তোর শত্রুর সাথেও জীবনে এরকমটা করিস নি। আর শোন, জেলখানা ভালো জায়গা না, জেলখানা অনেক কষ্টের জায়গা। আর সেখানে গেছি আমি তোর জন্য। তোর অপরাধ আমি আমার কাঁধে নিয়েছি, আর তার প্রতিদান তুই তো ভালোই দিলি। বাড়ি করছিস, এখন তো কোটিপতি হয়ে গেছিস। বন্ধুরা এখন তোর আর মনে নাই। আমার সব কিছুই মনে আছে, তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। আর তুই জেল খেটে আসছিস, আর তোর সাথে যদি এখন আমাকে লোকজন দেখে তাহলে আমার বিয়েটা ভেঙে যাবে। আর আমার লেভেল এখন অনেক হাই। আর তোরে ভালোবাসা দেখাতে গিয়ে আমি আমার নিজের জীবনটা শেষ করে দিছি। তুই এখন আমারে পাত্তাই দিচ্ছিস নি। আমি জেল খেটে আসামি না, এসব আমি কার জন্য করলাম? যাই হোক, তোর সাথে কথা বলে তোর মূল্যবান সময়টুকু আমি নষ্ট করতে চাচ্ছি না। ভালো থাকিস। আপনি মানুষের জন্য যতই করবেন না কেন কোনো লাভ নেই। দিন শেষে আপনিই দোষী। আপনি মানুষের যতই উপকার করবেন না কেন কোনো নাম নেই। দিন শেষে আপনি তাদের চোখে অপরাধী। এমনও অনেক বন্ধুত্বের গল্প আছে যারা বন্ধুদের কাছে ঠকেছে, হেরেছে, তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দোয়া করি সবাই একা থাকুক, তবুও এমন বন্ধু যেন জীবনে না আসে।